হ্যালো পিপল, বিডিং এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালসের প্রথম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো সম্পূর্ণ নতুন একটা টিউটোরিয়াল এবং সম্পূর্ণ নতুন একটা টপিক, সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট, এবং আশা করি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দেখতে হবে এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে পুরোপুরি শিখতে হবে। এবং প্রথমে আপনাদেরকে বলে নিতে হবে যে জাভাস্ক্রিপ্ট ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অথবা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। সো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেকগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, লাইক 30 or 40 or 50 স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, মেবি আমি ঠিক শিওর না। সো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট হচ্ছে তার মধ্যে একটা, এবং খুবই ইউজফুল এবং খুবই পপুলার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো এর মাধ্যমে এটার কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েব পেজগুলোকে ইন্টারেক্টিভ করার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ওয়েব পেজগুলোকে স্টাইলিশ করার ক্ষেত্রে অথবা ইন্টারেক্টিভ ডাইনামিক করার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি পিএইচপির মাধ্যমে যে ধরনের ডাইনামিক কাজগুলো করা যায় তার বেশিরভাগই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, এবং আরও কিছু এক্সট্রা কাজ করা যায়। এবং পিএইচপিতে যদিও কিছু এক্সট্রা কাজ করা যায় যেগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায় না, বাট জাভাস্ক্রিপ্টের বেসিক কাজটা হচ্ছে আমাদের ওয়েব পেজকে স্টাইলিশ এবং ইন্টারেক্টিভ করা। অর্থাৎ আপনার বিভিন্ন ওয়েব পেজে গেলে দেখতে পাবেন যে দেখা যায় হয়তো বা কোনো একটা ওয়েব পেজে থাকবে যে একটা লেখা বিভিন্ন স্টাইলে রাউন্ড করতেছে অথবা চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। অথবা আপনাদের ড্রপ ডাউন মেনিউ দেখে থাকবেন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে, অথবা আপনাদের বিভিন্ন স্টাইলিশ বাটনস দেখে থাকবেন যেগুলোতে আমরা যদি মাউস আমাদের রোল ওভার করি অথবা মাউস হোভার করি, সেক্ষেত্রে হয়তো একটা নতুন একটা ইমেজ চলে আসে। সো এইসব ইফেক্টগুলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা হয় ওয়েব পেজে। সো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট জিনিসটা একটু নতুন ধরনের, অর্থাৎ এই জিনিসটা আগে সাপোর্টেড ছিল না বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে, যেগুলো আমাদের পুরান ধরনের ব্রাউজার, ধরা যাক ইন্টারনেট এক্সপ্লোরার 5 or ইন্টারনেট এক্সপ্লোরার 4, এই টাইপের ব্রাউজারগুলোতে সাপোর্ট করে না জাভাস্ক্রিপ্ট। সো আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের স্ক্রিপ্টিং করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যেন এই জিনিসটা মাথায় রেখে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। অর্থাৎ আমরা যখন ওই পেজটা তৈরি করবো, আমরা স্ক্রিপ্টটা ইউজ করবো জাভাস্ক্রিপ্ট, সেক্ষেত্রে আমাদের কিছু ওয়ে আছে যেন আমরা মেজড আপ না হয়ে যায় পুরান ব্রাউজার এবং নতুন ব্রাউজারের ক্ষেত্রে। সো এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আস্তে আস্তে শিখতে থাকবো যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে থাকবো। সো অ্যাকচুয়ালি আমরা আজকে শুরু করি জাভাস্ক্রিপ্ট একেবারে বেসিক থেকে। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা টেক্সট এডিটর। এটা আমরা নর্মাল নোটপ্যাড দিয়ে করতে পারেন আপনারা, অথবা যে কোনো নোটপ্যাড দিয়ে করতে পারেন, অথবা যে কোনো টেক্সট এডিটর দিয়ে করতে পারেন। বাট আমি প্রিফার করি নোটপ্যাড প্লাস প্লাস, আমার খুবই পছন্দের একটা টেক্সট এডিটর। যদিও আপনারা ভাবতেছেন যে টেক্সট এডিটরের অপছন্দের কী থাকতে পারে, বাট আপনারা যদি আমার এইচটিএমএল এর সিরিজটা দেখে থাকেন, আমার ওয়েবসাইটে এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল সিরিজটা, সেখানে আপনারা দেখতে পাবেন নোটপ্যাডের ইউজ করার ফলে আমরা কতখানি হেল্প পাচ্ছি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে। সো আপনারা যারা নোটপ্যাড ডাউনলোড করতে পারতেছেন না, অথবা যারা হয়তো বা খুঁজে পাচ্ছেন না নোটপ্যাডে কীভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, তারা অবশ্যই আমার এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালের প্রথম ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমি কীভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ ডেমনস্ট্রেট করেছি। সো আজকে আমরা শুরু করি জাস্ট নোটপ্যাড থেকে, আমরা কাজ শুরু করে দিই, যেহেতু আপনারা আশা করি অলরেডি দেখে নিয়েছেন জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমাদের যেটা দরকার নোটপ্যাড প্লাস সেটা কীভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাড এখানে ওপেন করে রেখেছি। আবার আপনাদেরকে যেটা জানতে হবে প্রথমে সেটা হচ্ছে গিয়ে এইচটিএমএল এবং সিএসএস। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওয়েব পেজে ইউজ করা হবে, বাট আপনি যদি এইচটিএমএল সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনি একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবেন না, এবং হয়তো আপনারা হয়তো জাভাস্ক্রিপ্টটা ইউজই করতে পারবেন না, শিখে বসে থাকবেন বাট ইউজ করতে পারবেন না, কোথায় অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে জানবেন না। এবং এইচটিএমএল অথবা এক্সএইচটিএমএল বলা যেতে পারে, এক্সএইচটিএমএল এবং সিএসএস এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত বলা যেতে পারে। ওতপ্রোত শব্দটা আমার খুব ভালো লাগে না বলতে, বাট এটা একটা সিগনিফিকেন্ট মিনিং আছে, যেটা আমি ইংলিশে এর চাইতে ভালো কোনো ওয়ার্ড জানি না, অথবা অন্য কোনো ভাষায় জানি না। যাই হোক, ওতপ্রোতভাবে জড়িত একটা ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং এক্সএইচটিএমএল অথবা এইচটিএমএল এবং সিএসএস। সো আপনাদেরকে এইচটিএমএলটা অবশ্যই জানতে হবে, এবং আশা করি আমার ওয়েবসাইটের এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল সিরিজ থেকে আপনারা অনেকখানি হেল্প পেয়েছেন। এবং আমি এখানে যতগুলো এইচটিএমএল কোডিং ইউজ করবো অথবা এইচটিএমএল ট্যাক্স ইউজ করবো, সেগুলো আপনারা অলরেডি আমার এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে শিখে আসছেন। সো আজকে আমি শুরু করে দিই জাভাস্ক্রিপ্টে আমরা কীভাবে স্ক্রিপ্টিং ইউজ করবো। সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ট্যাক্সের মাধ্যমে ইউজ করতে। আমরা আগেই বলেছি, আমার এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল যারা দেখেছেন তারা জানেন যে এইচটিএমএল ভিতরে আমরা যে কোনো কিছু ইউজ করে থাকি ট্যাক্সের ভিতরে। সো ট্যাক্স কিসের সম্পর্কে আমি এইচটিএমএল টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি, এবং নতুন করে আলোচনা করে আপনাদেরকে বোর্ড করতে চাচ্ছি না, যারা শিখে এসেছে তাদেরকে, অথবা যারা অলরেডি জেনে গেছেন তাদেরকে আমি বোর্ড করতে চাচ্ছি না। সো আমি জাস্ট কন্টিনিউ করি, অথবা যারা জানেন না তারা একটু কষ্ট করে আমার এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন আশা করি। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগস ইউজ করতে হবে, এবং আমরা একটা ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে স্ক্রিপ্ট। এটা হচ্ছে আমাদের ট্যাগ। জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা আমাদের সব কোডিংগুলো করবো,
অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কোডিংগুলো সব কিছু আমাদের স্ক্রিপ্ট ট্যাগের আন্ডারে থাকবে। দেন আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে টাইপ এবং দুটো সম্ভবত কি বলে এগুলোকে ডাবল কোটেশন মার্ক আর সিঙ্গেল কোটেশন মার্ক, অ্যাকচুয়ালি এগুলো ডাবল কোটেশন মার্ক, যাই হোক। সো ডাবল কোটেশন মার্কের ভিতরে আমাদেরকে লিখতে হবে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। অবশ্যই খেয়াল করবেন টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট, এক্স্যাক্টলি এই কথাটা না লিখলে হবে না। আপনি যদি সরি বডি, সো আপনি যদি জাস্ট টেক্সট ব্ল্যাক স্ল্যাশ লিখুন সেক্ষেত্রে এটা কাজ করবে না সম্ভবত। আমি নিজে কখনো ট্রাই করিনি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অথবা আপনারা জাভাস্ক্রিপ্ট স্ল্যাশ টেক্সট লিখলেও এটা কাজ করবে না। সো আপনাদেরকে এক্স্যাক্টলি এই কথাটা লিখতে হবে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। দেন আমরা একটা এন্ড ট্যাগ তৈরি করবো। এবং আবার বলতেছি ট্যাগ সম্পর্কে আলোচনা আমি আগের টিউটোরিয়ালে HTML টিউটোরিয়াল করে ফেলেছি, সো এই সম্পর্কে আমি আর আলোচনা করতে চাইছি না। সো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যদি কারো কনফিউশন থাকে। সো অ্যাকচুয়ালি এর ভিতরে আমাদের থাকবে সব কিছু, সব ট্যাগগুলো, এবং আমরা আমাদের ফাইলটাকে সেভ করবো, ডেস্কটপে সেভ করে দিই JS অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। এবং আমাদেরকে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের অপশনস আছে, যেখানে আমরা দেখতে পাবেন জাভা সোর্স ফাইল। এটা নয়, আমাদেরকে দেখতে হবে জাভাস্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি জাভা এবং জাভাস্ক্রিপ্টকে যারা একই জিনিস মনে করতেছেন, আগে আমি কাজটা শেষ করি, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে js.js, আর আমি এখানে জাভাস্ক্রিপ্ট লিখে দিতে পারি পুরোটা JS টিউটোরিয়াল। সো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা আমরা সেভ করলাম, সেভ। দেন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হয়ে গেলো। আর অ্যাকচুয়ালি এটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ফাইল হিসেবে সেভ করবো আমরা যখন শুধুমাত্র HTML ট্যাগ ছাড়া আমরা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল হিসেবে তৈরি করবো। বাট আমরা যখন HTML এর সাথে একই সাথে জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমাদেরকে সেভ করতে হবে এটাকে জাস্ট সিম্পলি HTML ফাইল হিসেবে। এবং আমরা যখন স্ক্রিপ্টিং ফাইলটাকে ইউজ করবো, এটা আমরা HTML ফাইল এক্সটেনশন থেকে আমরা ইউজ করতে পারি সরাসরি, আমাদের আলাদা একটা ফাইল ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। বাট যখন আমরা একটা বড় বড় ওয়েবসাইট তৈরি করবো এবং বড় ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ইফেক্টস থাকবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের অনেক বড় হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট কোডিংগুলো। সো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো একটা আলাদা ফাইলে তৈরি করলে আমাদের নিজেদের জন্য সুবিধা হবে। সো আমরা একটা আলাদা ফাইল তৈরি করলাম, HTML একটা ফাইল তৈরি করলাম এবং একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করা শিখলাম, কীভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করবো। এবং এটা আপনাদেরকে পরবর্তীতে আবারও দেখানো হবে যে আমরা কীভাবে এক্সটার্নাল ফাইলকে লিঙ্ক করতে পারি আমাদের HTML ফাইলে, অথবা আমরা এক্সটার্নাল ফাইলে কীভাবে জাভাস্ক্রিপ্ট কোডিং করতে পারি। বাট আজকে আমরা জাস্ট এটুকু জেনে রাখি যে আলাদাভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল হিসেবে ক্রিয়েট করা, অথবা আমরা HTML এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করতে পারি। সো এখন আমরা দেখবো একটা সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট কোড, এই সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে এক্সপ্লেন করা হবে। বাট আপনারা জাস্ট দেখে রাখেন যে আসলে এক্স্যাক্টলি কাজটা কী করে। সো জাভাস্ক্রিপ্টের একটা কোড লিখতে হবে আমাদেরকে, document.write। যদি আপনারা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি এটা কি, বাট হয়তো আপনারা ইংলিশ ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছেন যে রাইট, এটার মাধ্যমে আমরা কিছু একটা লিখবো আমাদের ওয়েব পেজে। সো অ্যাকচুয়ালি এটা কাজ হচ্ছে আমাদের ওয়েব পেজে কিছু একটা লেখা। সো আমরা একটা স্ট্রিং তৈরি করি ভিতরে, আমাদের যে কোনো একটা টেক্সটকে আমরা স্ট্রিং বলে থাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়। সো ধরা যাক খাইছে, এইটা দেখি ওয়েব পেজ অর জাভাস্ক্রিপ্ট, খাইছে এটা দেখি জাভাস্ক্রিপ্ট, এবং 3টা এক্সক্লেমেশন মার্ক দিতে বলবেন না, এবং ফাইলটা সেভ করবেন। দেন আমরা যদি এখান থেকে রান করি, আপনারা দেখতে পাবেন জাস্ট আমাদের ব্রাউজার ওপেন হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খাইছে এটা দেখি জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এই লেখাটা আমাদের স্ক্রিনে চলে আসছে। সো বেসিক্যালি আমাদের এই কোডিংয়ের মাধ্যমে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে জাস্ট আমাদের কোডটাকে, এই লেখাটাকে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করলাম। সো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কীভাবে একটা কোডকে ইউজ করা হয় সেটা দেখলাম। সো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের এই কোডিংগুলো আপনাদেরকে শিখতে হবে, এবং যেটা বেসিক জিনিস সেটা হচ্ছে আমাদের লাইন অফ কোডগুলো একটা লাইনে থাকবে, এবং প্রত্যেকটা লাইনের পর একটা করে সেমিকোলন অবশ্যই দিতে হবে আমাদেরকে, এবং সেমিকোলনের মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের এটা একটা স্টেটমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল টার্ম স্টেটমেন্ট। তো এটা হচ্ছে আমাদের একটা কোড, লাইন অফ কোড, যেটার মাধ্যমে আমরা, অর্থাৎ ধরা যাক আমরা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা স্ক্রিনে লেখাটা 1 মিনিট পর পর আমরা একটা পিকচার চেঞ্জ করবো। সো সেক্ষেত্রে আমাদেরকে একটা পিকচার সিলেক্ট করতে হবে, দেন ওই পিকচারটাকে আমাদের স্ক্রিনে দেখাতে হবে, অর্থাৎ ওয়েব পেজে শো করতে হবে। দেন সেটাকে 1 মিনিট পর পর কীভাবে চেঞ্জ করতে হবে সেই কোডটা দিতে হবে। দেন আবার 1 মিনিট পরে অন্য একটা পেজ, অন্য একটা ইমেজ সিলেক্ট করতে হবে। সো এই কাজগুলো আমরা সিরিয়াল বাই করতে হবে। সো এই সিরিয়ালগুলো ডিটারমিন করা থাকে এই সেমিকোলনের মাধ্যমে, অর্থাৎ একটা সেমিকোলন মানে একটা লাইন শেষ, দেন আরেকটা স্টেটমেন্ট, অর্থাৎ আরেকটা ইনস্ট্রাকশন কীভাবে কী করতে হবে, দেন আরেকটা ইনস্ট্রাকশন কীভাবে করতে হবে। সেভাবে আমরা একটার পর একটা লাইন সেমিকোলনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করার মাধ্যমে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো তৈরি করবো। সো নেক্সট টিউটোরিয়ালে আরও অনেক কিছু আলোচনা করার মতো আছে, এবং এটা যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল আপনাদেরকে জাস্ট কীভাবে একটা জাভাস্ক্রিপ্ট
ফাইল তৈরি করতে হয় এবং কীভাবে জাভাস্ক্রিপ্টকে আমরা এইচটিএমএল ভিতরে ইউজ করি এই সম্পর্কে আইডিয়া দিলাম এবং লাইন অফ কোড সম্পর্কে আইডিয়া দিলাম। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।